সুপ্রভাত বন্ধুরা। আজ 20 এপ্রিল রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আসছি আজকের আন্তর্জাতিক খবরে। ইসরায়েলি বিমান হামলা অব্যাহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 জন নিহত হলেন। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের আলাদা দুটি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ রাস ইসা তেলবন্দর সহ ইয়েমেনের একাধিক বন্দরে হামলা চালালো মার্কিন বিমান বাহিনী। এই হামলায় অন্তত 58 জন নিহত এবং 126 জন আহত হয়েছেন। এটি এখনো পর্যন্ত ইয়েমেনে মার্কিন বাহিনীর সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলা বলে দাবি করেছে হুথি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা আল মাসিরাও। এই হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই বিমান হামলার লক্ষ্য ছিল হুথি বিদ্রোহী গোষ্ঠীর তেলের যোগান ও অর্থনৈতিক উৎস ধ্বংস করা। সুদীর্ঘ 22 বছর পর তালিবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করে নিল রাশিয়া। রাশিয়ার সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আফগানিস্তানের শাসক দল তালিবানের ওপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এখন থেকে রাশিয়ায় তালিবান বৈধভাবে কার্যক্রম চালাতে পারবে। প্রসঙ্গত 4 বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালিবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে রাশিয়া তালিকাভুক্ত করেছিল। আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির প্রথম ধাপ সমঝোতা স্মারক স্বাক্ষর হলো, জানালো ইউক্রেন। আমেরিকার ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হট্টগোল হওয়ার পর কিয়েভের কর্মকর্তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে এই খনিজ সমঝোতা চুক্তি স্বাক্ষর হলো। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এই চুক্তি সেই প্রচেষ্টার অংশ। ট্রাম্প জানিয়েছেন, মূল চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষর হতে পারে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারী নির্বিচার গুলিতে নিহত 2, আহত 6। অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে অভিমত দিলেন মার্কিন বিচারক। বেলিজের ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করল এক ছুরিধারী মার্কিন নাগরিক। যাত্রীরা বাধা দিলে এবং গুলি চালালে তিনি মারা যান বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। আসছি দেশের খবরে। মহারাষ্ট্রে হিন্দি চাপিয়ে দেওয়ার ঘটনায় ঠাকরে ভাইয়েরা কি আবার এক হতে চলেছেন? রাজ্য রাজনীতিতে এই গুঞ্জন এখন জোরদার। প্রসঙ্গত, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে বিচ্ছিন্ন হয়ে যান 2005 সালে। সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস নির্দেশ দিয়েছেন, রাজ্যের সব ইংরেজি ও মারাঠি স্কুলগুলোতে হিন্দি আবশ্যিক করতে হবে। এই ঘোষণায় উদ্ধব ও রাজ ঠাকরে দুজনেই ক্ষুব্ধ। একটি চালু ব্র্যান্ডের শরবত নিয়ে সব বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল রামদেবের বিরুদ্ধে। বিতর্কের এই আবহে বিবৃতি দিয়ে নিজের মতামত জানালেন যোগগুরু বাবা রামদেব। তার বক্তব্য, তিনি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা কোনো সম্প্রদায়কে উল্লেখ করেননি। শুক্রবার শরবত জিহাদ বিতর্ক প্রসঙ্গে বিবৃতি দিয়ে বাবা রামদেব এই কথা জানান। মন্দির ভেঙেছে কর্পোরেশন, এই অভিযোগে মুম্বাইয়ে বিশাল মিছিল করল জৈন ধর্মাবলম্বীরা। আবার সংবাদের শিরোনামে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করলে মিলবে না কোনো পুলিশি নিরাপত্তা। আসামে বিজেপিতে প্রকাশ্যে গোষ্ঠীকন্দল। মন্ত্রীর ওপর ক্ষোভ উগরে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থার অভিযোগ উঠল ভারতীয় সেনার বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ওঠা এই অভিযোগ তদন্তের জন্য শুক্রবার নির্দেশ দিল ভারতীয় সেনা বিভাগ। বিজেপি শাসিত উড়িষ্যায় গেরুয়া তাণ্ডব, দাউ দাউ করে জ্বলছে বিজু পট্টনায়কের মূর্তি। এই দৃশ্য দেখে রাজ্যবাসী আতঙ্কিত এবং হতভম্ব। বিজেপির ঘনিষ্ঠ হয়েও তাদের হিংসা রাজনীতিতে সুর মেলাননি নবীন পট্টনায়ক। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে উড়িষ্যার বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, বিজেপির হিন্দুত্ববাদী সংগঠন বাংলায় বিদ্যাসাগর থেকে লেনিনের মূর্তি ভেঙেছে, ত্রিপুরায় জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছে। এবার এরা ভিন্ন মতকে ছাড় দেয় না, জন্মসূত্রে হিন্দু হলেও না। আমেরিকায় 160টি ইনস্টিটিউটের 1024 পড়ুয়ার ভিসা প্রত্যাহার, যার মধ্যে অর্ধেক ভারতীয়। অনিশ্চয়তায় ভুগছে ভারতীয় ছাত্ররা। সীমা পেরিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ মামলা নিয়ে শীর্ষ আদালতের ভূমিকার সমালোচনা করল বিজেপির নেতা নিশিকান্ত।
এখন রাজ্যের খবর। বিভেদকে হারাতে ঐক্যের বার্তা দেবে ব্রিগেড। খেটে খাওয়া জনতার কথা বলবে রবিবারের ব্রিগেড। চাকরিহারাদের বেদনার কথা বলবে, নতুন চাকরির সম্ভাবনার কথাও বলবে, আর বলবে মেহনতি জনতার ঐক্য এবং সম্প্রীতির কথা। শনিবার ব্রিগেড ময়দানের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার পরে কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার ব্রিগেড সমাবেশ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি আন্দোলনের ডাকে। খড়গপুরে মাটি চাপা পড়ে মৃত্যু হলো 2 ঠিকা শ্রমিকের। শনিবার খড়গপুর থানার অন্তর্গত চাঙ্গুয়াল এলাকার ঘটনাটি ঘটেছে। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ 12 ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে 2 শ্রমিকের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত 2 ঠিকা শ্রমিকের নাম রাহুল মিদ্দা এবং তাপস জানা। রাহুলের বাড়ি শালবনী থানার গোদাপিয়াশালাই এলাকায়। তাপস পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা। খড়গপুরের একটি মেটালিক্স কারখানায় কাজ করতে এসেছিলেন তারা। এবার লেডি স্পেশাল ট্রেনে উঠতে পারবেন সাধারণ যাত্রীরাও। মহিলা স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। মাতৃভূমি লোকালের কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন, মাতৃভূমি স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। একটি ট্রেন যত সংখ্যক যাত্রী উঠতে পারে তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এক প্রকার ফাঁকা 12টা কোচ নিয়েই চলাফেরা করছে মহিলা স্পেশাল ট্রেনগুলি। ট্রেনের সাধারণ বগির সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রতিবাদে একাধিক রেল স্টেশনে অবরোধ, বিক্ষোভে সোচ্চার হয়েছিলেন নিত্যযাত্রীরা। বেতন বৃদ্ধির দাবিতে আগামী সপ্তাহে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার এই 4 দিন স্কুল বয়কটের ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকেরা। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। বর্তমানে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা কমে যাওয়ায় অতিরিক্ত সব কাজ আমাদেরই করতে হচ্ছে। অথচ 2018 সালে যৎসামান্য টাকা বৃদ্ধির পর আর আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না সরকার। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আমরা কর্মবিরতির পথে। শেষে খেলার খবর। বিদ্রোহী চার্চিলি আই লিগ চ্যাম্পিয়ন। ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছেন ইন্টার কাশী। কিছুদিন আগে তারা ফেডারেশনের বিরুদ্ধে অস্বচ্ছ কাজকর্ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুপার কাপ থেকে নাম তুলে দিয়েছিল। সেই চার্চিল ব্রাদার্সকে আচমকায় আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলো। বিদ্রোহী চার্চিলকে কোন পথে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো তা এখনও জানা যায়নি। তবে এই রায়ের পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইন্টার কাশী। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।